নমস্কার, সিমকন এলিভেটর ব্লগে আপনাদের আবার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা দেখব V3f ড্রাইভ চেঞ্জ করাটা। মানে V3f ড্রাইভ মানে যেটা এখন লিফটের মেন, আপনারা দেখবেন যে কোনো হসপিটাল বলুন, যে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে গেলে দেখবেন লিফটটা যখন দাঁড়ায় খুব স্লোলি গিয়ে দাঁড়ায় এবং সেটা খুব জিরো লেভেল হয়ে যায়। তো সেই জিনিসটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে খারাপ হয়ে যায়, তো সেটাকে আমরা আজকে চেঞ্জ করব। তো তার কিছু চেঞ্জ করার প্রসেস ভিডিও আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের টেকনিশিয়ান ভাই এখন যে আগের যে ড্রাইভটা লাগানো আছে সেটা ডিসমেন্টেল করে নতুন যে ড্রাইভটা আমরা লাগাবো সেই ড্রাইভটাকে ইনস্টল করব। এইটা ছিল আগেকার দিনে জ্যাফরান মডেলের AGL50 ড্রাইভ। তো এটা খারাপ হয়ে যাওয়ার কারণে তো আমরা এখন লাগাবো ফুজি ড্রাইভ নতুন করে। আগের ড্রাইভ থেকে সমস্ত কানেকশনগুলো আমরা আউট করে দিচ্ছি। এইটা হলো নতুন ফুজি ইলেকট্রিকের নতুন V3f ড্রাইভ ফর লিফট। এইটার কাজ হচ্ছে লিফটটাকে স্লো স্পিড করে জিরো লেভেল করে দাঁড় করানো। নতুন ফুজি ইলেকট্রিকের ড্রাইভ আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমরা এখন কন্ট্রোল প্যানেলের মধ্যে ইনস্টল করব। আগের V3f ড্রাইভ থেকে খোলা যে তারগুলো সেগুলো আমরা আবার নতুন করে নতুন V3f ড্রাইভে ইনস্টল করার চেষ্টা করছি। পরপর আমাদের সব সিরিয়াল ওয়াইজ কানেকশানগুলো ঠিক মতন দেখে শুনে করে নিতে হবে নতুন ড্রাইভটা ইনস্টল করার জন্যই। এবার আমরা ইনস্টল করব ড্রাইভের ডিবিআরটাকে। এইটা ছাড়া ড্রাইভটা অচল। তো ডিবিআরের জন্য আমরা কানেকশানটা করে নিয়ে ডিবিআরটা তারপর কন্ট্রোল প্যানেলের সাইডে আমরা ইনস্টল করব।
নতুন ফুজি ড্রাইভটা ইনস্টল হয়ে গেছে, অলরেডি কানেকশন চলে আসছে। তো আমাদের এমন করতে হবে, এখানে কিছু প্যারামিটার সেট করতে হবে, যে প্যারামিটারটা আমাদের টেকনিশিয়ান বন্ধু দেবে, দেওয়ার পর লিফটটা রান হবে। এখন চলছে প্যারামিটার দেওয়ার কাজ। তো প্যারামিটারটা কমপ্লিট হলে তখন লিফটটা চালু হয়ে যাবে। প্যারামিটার ইনস্টল কমপ্লিট এবং দেখুন লিফটটা রান করছে, তার মোটরটাও ঘুরছে, তার মানে আমাদের ড্রাইভ সেটিং কমপ্লিট। লিফটটা রানিং কন্ডিশনে চলে এসছে, তো সেখানে আমি দেখিয়ে দিচ্ছি লিফটটা আমাদের রান হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।